একটু দূরে ছিল মা ফাতেমা, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। বলতেছো হাসান ভাই এত সুন্দর ঘোড়া পাইছি, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলে, হাসান রে, কে বলে হোসেনের বুদ্ধি নাই? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে কেউ যদি চড়ে কোনদিন গন্তব্যে যাইতে পারবে না। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। জোরে বলেন না হাবা। নবী আমার নৌকার মাঝে হবেন আর সমস্ত গুনাহগার উম্মত সেই নৌকার উপরে চড়বে। নবী আমার মাঝি হইয়া বৈঠা মারতে মারতে আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পাইছি ভাই, সুবহানাল্লাহ। মাথার চিকন পাগড়ি খুলে নবী আমার মুখের মধ্যে ঢুকায়া দেয়। হোসাইন হাসকা টান মারলে ওই পাগড়িটা নবীর গালসির মধ্যে ঢুকে যায়। একটু দূরে ছিল মা ফাতেমা, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই মহামানবের পিঠে চড়ে তার দুইটা সন্তান বেয়াদবি করতেছে। মা ফাতেমার কলিজা সহ্য পায় না, এক দৌড়ে আইসা এত জোরে হাসানকে ধাক্কা মারছে, এত জোরে হোসেনের গালে চড় মারছে। দুইটা ছেলে কানতে কানতে যখন দুই দিকে যায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, এই দুনিয়াতে আমার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি একটু আনন্দ করি, এটা কারো কলিজা সহ্য পায় না। জন্মের আগে আমার বাবা মরছে রে, 6 বছর বয়স আমার মা মারা গেছে, এই দুনিয়াতে আমার আনন্দ কেউ চায় না রে। এমন করে নবী যখন কান্দে, ফাতেমা বলে, বাবা আপনি বহুদিন বলেছেন আমার মা আমিনা মরলে কি হবে, আমার মা ফাতেমা যখন জীবিত আছে আমার আর কোনো চিন্তা নাই। আমি সেই ফাতেমা আপনার সামনে এমন করে কেন কাঁদেন? নবী বলে, তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁজর তুই ভাঙ্গে দিতিস না। তুই যদি আমার মা হইতিস মা, তাহলে আমার গালে তুই সর মারতি না। ফাতেমা কান্দার বলে, বাবা কখন আপনার পাঁজর ভাঙ্গে দিলাম, কখন আপনার গালে চড় মেরেছি? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুই যখন হাসানকে ধাক্কা মারছিস মা, ওই আল্লাহর শপথ করে বলতেছি ওই ধাক্কা আমার পাঁজরে লাগছে। তুই যখন হোসেনকে চড় মারছিস মা, তাকায় দেখ আমার গাল তুই লাল করেছিস। মা ফাতেমা তাকায় দেখে সত্যই তাই, নবীর গালটা লাল দেখতে পায়। ফাতেমা পায়ের মধ্যে পড়ে কান্দে আর বলে, বাবা হাসান হোসেনকে মারলে আপনি যদি কষ্ট পান, ওই আল্লাহর শপথ করে বলতেছি আর কোনদিন হাসান হোসেনকে মারবো না। নবী বলে, ফাতেমা রে, আমার ভিতরের কলিজা তুই কি দেখছিস মা? ফাতেমা কান্দে আর বলে, বাবা ভিতরের কলিজা কি কোনদিন দেখা যায়? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস তাহলে হাসান আর হোসেনের দিকে দেখিস মা, এরাই দুই ভাই হলো আমার কলিজার টুকরা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী তো শিখাইছে, জোরে কর ঠিক কিনা? কিন্তু আজকে তো নামাজের শেষ দায় আছে, আজ তার ঘোড়া হয় নাই। কিন্তু হোসেন মনে করেছে না না আমার ঘোড়া হয়েছে, এই মনে করে দৌড়ে এসে পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আমার চমকে উঠছে, কারণ নামাজের মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মালিক হলো আমার আল্লাহ। নামাজের মালিক আল্লাহ যদি বেজার হইয়া যায়, এই মনে করে নবী একটা হাত দিয়ে হোসেনকে যখন পিঠ থেকে নামাতে চায়, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ আমার ভয়ে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আল্লাহর নবী এলকা করে বলে, জিব্রাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ যদি ভালো লাগে, সেই হোসাইন তোমার কোলে বসেছে, তুমি ওসমস কইরো না। জিব্রাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা, দাম আছে না নাই? দাম আছে না নাই? নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ যদি খুশি হয়, আর আমি জিব্রাইল তো থুতেই নাই। জিব্রাইল যখন খামোশ হইয়া যায়, হোসাইন বলতেছো নানার সাহাবী এত দেরি করো কেন? তুহিব্বু
আন তুহাদ্দু, মহব্বত করলে হাদিয়া দেওয়া লাগে, তুমি কি নবীর সুন্নত মানো না? তাড়াতাড়ি আমারে খাবার দাও, খাবার না দিলে কিন্তু তোমারে ছাড়বই না। এখন ফেরেশতা জিবরাইল খায়ও না খাবার।